হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধা বসে বসে রান্না বান্না করছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। চলো, আমার রান্না বান্না তো সব কমপ্লিট। গুড্ডু আর পিয়াটা স্কুল থেকে এই এলো বলে। ওরা স্কুল থেকে আসলে যে কি খিদে পায়, আসলেই খেতে বসতে চাইবে। আর হ্যাঁ, আমার তো এখনো স্নানই হয়নি। গুড্ডু আর পিয়াটা এই এলো বলে, ওরা আসলে তো স্নান করতে যাওয়ার সময়ই পাবো না। তাহলে আমি যাই তাড়াতাড়ি করে। অমনি গুড্ডু আর প্রিয়া স্কুল থেকে চলে আসে। প্রিয়া দিদি, তাড়াতাড়ি বাড়ি চলো, খুব খিদে পেয়েছি। ওই দেখো, মার মনে হয় রান্না বান্না হয়ে গেছে, চলো গিয়ে খাই। আজকে টিফিনে কেক খেয়ে তো একটুকু পেট ভরেনি আমার। হ্যাঁ রে গুড্ডু ভাই, মা রান্না হয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। পেটের মধ্যে মনে হচ্ছে ইঁদুর দৌড়চ্ছে কয়েকটা। আরে হ্যাঁ রাধা আন্টি, খুব খিদে পেয়েছে, দাও না। টিফিনে শুধু একটু কেক খেয়েছিলাম, আমাদের একটুও পেট ভরেনি, এখন আমরা ভাত খাবো। আরে হ্যাঁ প্রিয়া সোনা, রান্না বান্না তো হয়ে গেছে। দেখো, আমি এখানে তোমাদের জন্য রান্না করে রেখেছি। তোমরা যাও, হাত মুখ ধুয়ে এসো, তারপরে আমি খেতে দিচ্ছি। আর এই ফাঁকে আমিও স্নানটা সেরে আসি। আরে না রাধা আন্টি, আমাদের খুব জোরে খিদে লেগেছে, তুমি আগে আমাদের খেতে দাও, পরে স্নানে যাবে। আরে প্রিয়া সোনা, আমি এই যাবো আর আসবো, এক্ষুনি হয়ে যাবে। স্নান না করে আমি খেতে দিতে পারছি না। তোমরা দুজনেও যাও, গিয়ে হাত মুখ ধুয়ে নাও। আর আমি এই ফাঁকে স্নানটা সেরে আসছি। আমার তোয়ালটা কোথায় গেল? বাচ্চাদের মনে হচ্ছে খুব জোরে খিদে পেয়েছে। তাই তো আমি বলছিলাম আগে সব কাজবাজগুলো সেরে নিই, শুধু স্নানটাই বাকি রয়েছে। চলো, আমি তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে যাই স্নানটা করার জন্য। চলো, বাথরুমের দরজাটাও লক করে দিই। প্রিয়া সোনা, তোমরা বাইরের কলের থেকে হাত মুখ ধুয়ে নিও, কেমন? ঠিক আছে রাধা আন্টি। আচ্ছা চলো, তাওয়ালটা এখানে রাখি। চলো, আমার হাতটাও খুলে এখানেই রেখে দিই, স্নান টান করে আবার পরে নেবো খুন। খালি গলায় আমার তো একদমই ভালো লাগে না। আরে একই বন্ধুরা, রাধা তো কত দামি গয়না সে বাথরুমের উপরে ঝুলিয়ে রেখেছে। এইবার তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিই। ওখানে গুড্ডু আর প্রিয়ার তো খুব খিদে পেয়েছে, মনে হচ্ছে ওরা দুজন একা একাই নিয়ে খেয়ে নেবে। কিন্তু প্রিয়া তো ভাতই বাড়তে পারে না, সবই ফেলে দেয়। চলো তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, ভালো করে জল ঢালি মুখ চুখগুলোতে। উফ, কি গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করতে কি ভালোই না লাগছে। পুকুর পাড়ে যাওয়ার তো সময়ই পাই না এখন। আর এখানে রাধা মজা করে স্নান করতে থাকি। লা 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 লা। আরে বাচ্চারা কি করছে দেখি তো উকি দিয়ে। আরে মুখটা ভালো করে সাবান দিয়ে ডলে নি, আজকে আর মাথায় শ্যাম্পু করব না। আরে গুড্ডু ভাই, কখন থেকে বসে আছি, এখনো আসছে না রাধা আন্টি। খুব খিদে পেয়েছে। রাধা আন্টিটা আমাদেরকে একটু ভাত বেড়ে দিলে কি হতো। এখানে কত সুন্দর রান্না করে রেখেছে, মামি রান্না করেনি। চলো, খিদে পেটে এই খাবো। চলো তাড়াতাড়ি করে স্নান করে নি। লা 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 লা। আর রাধা এখানে মজা করে স্নান করতে থাকে। চলো মাথায় আরেকটু জল ঢালি। মাথায় তো মনে হচ্ছে খালি সারাদিনই জল ঢালতে ইচ্ছে করে, এত গরম। তখনই সেই রাস্তা দিয়ে একটি চোর আসতে থাকে। আরে টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা। আরে আজকে সকাল থেকে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি, কারোর বাড়িতে চুরি করার তো সুযোগই পাচ্ছি না। মনে হচ্ছে বাড়িতে ভর্তি ভর্তি লোক, প্রত্যেকটা বাড়িতে। আর ভাল লাগে না। ইস, এখন যদি কোনো সোনার গয়না টহেনা খুঁজে পেতাম। আইলা, বলতে বলতেই তো পেয়ে গেলাম দেখছি। এখানে তো বাথরুমের ওপরে দেখছি কত দামি একটি হার ঝুলিয়ে রেখেছি। আরে এটা কোন মহিলার কাজ রে বাবা, কি বুদ্ধু। মেঘনা চাইতে জল, এখানে তো দেখছি আবার দুটো গয়না। আর এটা তো দেখে মনে হচ্ছে ভীষণই দামি একটা গয়না হবে। আরে এটা তো প্লাস্টিকের, বোধহয় কোমর বিছে টিচে হবে। দেখেছি তো মহিলারা কী সব পরে। আরে এটা তো খুব কাজের আমার, তাহলে আমাকে এটাই নিয়ে যেতে হবে। আয়লা, চলো আশেপাশটা ভালো করে দেখে নি, দেখি কেউ আছে নাকি। এই সুযোগে এটা তুলে পকেটে পুরে নি। আরে বাবা, এটা তো দেখছি ভীষণ ভারী আছে, আর মনে হচ্ছে এর মধ্যে সোনাও আছে। আর এখানে পাথর না হিরে এগুলো। আরে যেটাই হোক, দোকানে নিয়ে গিয়ে বেচলে মনে হচ্ছে আজকে ভীষণ টাকা পাবো। আজকে আমার বউকে আমি এটা গিফট দেব। চলো চলো তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই। এটা আরেকবার দেখি ভালো করে, প্লাস্টিকের নাকি সোনার। আরে দূর, এসব তো প্লাস্টিকের, এসব নেওয়া চলবে না। যে ভালো জিনিসটা ওটা তো নিয়েই নিয়েছি। আরে বাপরে, কি খিদে পেয়েছে ভর দুপুরে চুরি করতে করতে। আর এদিক থেকে তো কত সুন্দর খাবারের সুগন্ধও আসছে, মনে হচ্ছে এই বাড়ির লোকগুলো খেতে বসেছে। আরে এখানে তো দেখছি দুটো বাচ্চা খেতে বসেছে। চলো ওদেরকে ভুলিয়ে ভালিয়ে ওদের থেকে কিছু খাবার খাওয়া যাক। আমি হলাম ছিটকে চোর। আরে বাচ্চারা, তোমরা খাবার খাচ্ছ?
আরে হ্যাঁ আঙ্কেল, আমরা খাবার খাচ্ছি, কিন্তু আপনি মুখের মধ্যে এই গরমে এটা কি পেঁচিয়ে ঘুরছেন? আপনার চেহারাই তো দেখতে পাচ্ছি না। আপনাকে একদম চোর চোর মনে হচ্ছে। আপনি কোত্থেকে এসেছেন? কি হয়েছে? আর আপনি কি খাবার খেতে চান? আরে বাচ্চারা, আমি মুখে এটা বেঁধে রাখি, তার কারণ হচ্ছে করোনা তো এখন প্রায়ই হয় সবার, তাই আমি মুখে মাস্কের বদলে এটা পেঁচিয়ে রেখেছি। জানো না, সেফটি ফার্স্ট। আরে বাপরে, এই মেয়েটা তো দেখছি ভীষণ চালাক, কত প্রশ্ন করছে আমাকে। মুখে এটা বেঁধেছে কেন? দুপুরে এসেছো কেন? চলো আমি এখান থেকে চলে যাই। আরে আঙ্কেল, কোথায় যাচ্ছ? তোমার না বললে খিদে পেয়েছে? আচ্ছা এখানে বসো, আমার আন্টি আসছে। আমার রাধা আন্টি খুব ভালো, উনি তোমাকে খেতে দেবেন, এখানে আসুন। চলো, আমার স্নান করা হয়ে গেছে। চলো, কোনো রকমে শাড়িটা পেঁচিয়ে পরে নিয়েছি। ওখানে না জানি বাচ্চারা কি করছে, ওদের তো ভীষণই খিদে লেগেছে। যাই আমি তাড়াতাড়ি করে। আরে বাচ্চারা এটা কার সাথে কথা বলছে? আরে ওনার মুখে এরকম কাপড় পেঁচিয়ে রেখেছে কেন? দেখে তো পুরো এক নম্বরের চোর বলে মনে হচ্ছে। আরে দাদা, আপনি কে? আরে ম্যাডাম, আমি হলাম, আরে না, আমার পরিচয়টা দেওয়া যাবে না। আমি হলাম রঘুবীর। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই আর কি খুব খিদে পেয়েছিল, তাই খেতে এসেছিলাম। আর আমার মুখে এই কাপড় পেঁচানো দেখে ভয় পাবেন না, আসলে করোনার ভয়ে আমি এটা পেঁচিয়ে রাখি সারাক্ষণ। আরে তাই নাকি? এটা তো খুবই ভালো কথা। সবাই তো এখন মাস্ক পরা প্রায় ছেড়েই দিয়েছে। আপনার মতো কিছু ভালো মানুষ আছে যারা এখনো নিয়ম কানুন মেনে চলেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, খেতে দিচ্ছি। আরে হ্যাঁ আঙ্কেল, বসুন বসুন, খেতে দেবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ভর দুপুরে এসেছেন, খিদে পেয়েছে, না খেয়ে যাবেন না আমার বাড়ি থেকে। বসুন বসুন, আমি খেতে দিচ্ছি। আর এখানে রাধা খাবার নিয়ে বসে পড়ে। আরে হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি দিদি, আপনার মতো মানুষ আমি কখনোই দেখিনি। কত সুন্দর করে চোরকে খেতে দিচ্ছেন, না মানে মানে আমাকে খেতে দিচ্ছেন। আচ্ছা, টপ করে বসে পড়ি। হাড়ে বোকা মহিলাটার মনে হচ্ছে হাড়ের কথা মনেই নেই। চলো, এই ফাঁকে যতক্ষণে ওনার মনে পড়বে ততক্ষণে আমি খেয়েও চলে যাব। তারপর রাধা খাবার বেড়ে দিতে থাকে চোরটাকে। আচ্ছা পেয়েছো না, নাও নাও নাও, তোমাকে খাবার দিচ্ছি। আপনাদের মতো পথচারীদের খাবার দিতে আমার বেশ ভালোই লাগে। কত দূর না কত দূর থেকে এসেছেন, বসেন। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার বাড়িতে ডাল ভাত আর সবজি, মাছ হয়নি, ঠিক আছে? আচ্ছা, কোনো ব্যাপার না দিদি, আপনি যাই দেবেন তাই খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, এবার আপনাকে ডাল দিচ্ছি আমি। এই নাও, ডাল নাও। তারপর সবাই খেতে বসে পড়ে। রাধা দেখছি চোরটিকে যত্ন আত্তি করে খাওয়াচ্ছে। আঙ্কেল বসে আছেন কেন? তাড়াতাড়ি করে খেয়ে নিন, আমাদের রাধা আন্টির হাতের রান্না ভীষণ টেস্টি। আরে আরে রাধা আন্টি, তোমার গলার হারটা কোথায় গেল? আমার তো এখন নজর পড়লো। আমার মনে হচ্ছে তুমি এটা হারিয়ে ফেলেছো। আরে পেছনে কোথায়? আরে হ্যাঁ, আরে আমার গলার হারটা কোথায় গেল? দেখেছো, আমার ভুলো মনে হচ্ছে বাথরুমে রেখে চলে এসেছি। আরে রাধা আন্টি, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, তোমার ওই হারটা কিন্তু অনেক দামি। যদি কেউ নিয়ে চলে যায়, তাড়াতাড়ি করে যাও, গিয়ে হারটা নিয়ে এসো তুমি। আমি ভাত খাচ্ছি এখানে। আরে এ কি, খেতে বসেই তো দেখছি ওনার হাড়ের কথা মনে পড়ে গেল। এবার যদি গিয়ে উনি খুঁজে না পায়, তখন তো আমাকেই ধরবে। আরে কেলো করেছে, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, আমি এখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়ি। আমার তো এখন ভয় করছে। দেখেছো, এত দামি হারটা আমি বাথরুমে কি করে ভুলে গেলাম। যাই তো, গুড্ডুর বাবা আমাকে কত যত্ন সহকারে এটা কিনে দিয়েছিল। আরে কোথায় গেল? এখানেই তো রাখা ছিল হারটা। আরে নিচে পড়েছে নাকি? নিচেও তো পড়েনি। চলো বাইরেটা গিয়ে ভালো করে দেখি, কোথায় যাবে, এখানেই থাকবে। আরে এ কি, এখানে তো কিছুই নেই। আর আমার প্লাস্টিকের কোমর বিছেটা পড়ে আছে এখানে, কিন্তু আমার গলার নেকলেসটা কোথায় গেল? আরে আরে, আমি তো খুঁজে পাচ্ছি না, আমার নেকলেস কোথায় গেল? আরে পিয়াসোনা, দেখেছো, আমি বাথরুমে খুঁজে পাচ্ছি না আমার নেকলেসটা, বোধহয় চুরি হয়ে গেছে। আরে রাধা আন্টি, তুমি ভালো করে খুঁজেছো? আরে হ্যাঁ, আমি ভালো করে খুঁজেছি, বাথরুমের ভেতরে, বাথরুমের বাইরে, কোথাও তো দেখতে পাচ্ছি না। আরে ম্যাডাম, হবে হয়তো আপনার বাড়িতে, ভালো করে খুঁজে দেখুন, এত চিন্তা করছেন কেন? আরে না, সত্যি আমার এই হারটা খুবই দামি ছিল। আচ্ছা ম্যাডাম, আমি এখন চলে যাচ্ছি, আমি খাবো না, আমার খিদে মিটে গেছে। আরে এ কি, আপনি না খেয়ে যাচ্ছেন কেন? আর আমার হাড় হারিয়ে গেছে, তা আপনি তো ভয় পাচ্ছেন কেন, আর পালাচ্ছেনই বা কেন? আরে দাঁড়ান। লোকটি পালাতে গিয়ে তার জামার ভেতর থেকে হাড়টি পড়ে যায়। আরে আরে দাঁড়ান দাদা, দাঁড়ান, আপনার কিছু একটা পড়ে গেল নিচে। দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। আরে আমার হারটা খুঁজে পাচ্ছি না, দেখি এটা কি পড়লো। আরে এ কি, এই তো আমার হার, কিন্তু ওনার পকেট থেকে কি করে পড়লো? আরে তার মানে কি এটা চোর নাকি? আরে দাদা দাঁড়ান, আপনি দাঁড়ান।
আরে আপনি আমার হারটিকে কেন চুরি করেছেন? আর আমার হারটি আপনার কাছেই বা এলো কি করে? হ্যাঁ, আপনার জামার পকেট থেকে পড়লো, আপনি ভালো করে দেখেন। আরে এই যা, আরে এদিকে তাকান। আরে কোথায় দেখি তো। আরে এই হারটা তো আমি জীবনে প্রথম দেখছি, আমি তো এই হারটা কোনোদিনও দেখিনি। আরে এই হারটা দেখেননি তো আপনার জামার পকেট থেকে কি করে পড়লো? হ্যাঁ, এটা তো আমার হার, আপনি নিয়েছিলেন। আরে না না ম্যাডাম, আপনি ভুল করছেন। এটা হয়তো আপনার শাড়ি টাড়িতেই লেগেছিল আর পড়ে গেছে, আর এখন আপনি আমার দোষ দিচ্ছেন। আরে আমি আর কথা বাড়াবো না, আমি এখন এখান থেকে চলে যাই, নইলে আমি ফেঁসে যাব। আরে চোর চোর আমার হার চুরি করেছিল। আর আমিও কেমন বোকা, একটি চোরকে ঘরে এনে আবার খাবার খাওয়াচ্ছিলাম যত্ন সহকারে। আমার মতো পাগল মনে হচ্ছে দুনিয়াতেও নেই। গুড্ডুর বাবা ঠিকই বলে, যাকে তাকে ঘরে ডেকে এনে খাবার খাওয়াতে নেই এবং ঘরেও ঢোকাতে নেই। চলো ঠিক আছে বাবা, আজকে তো চোরের হাত থেকে রক্ষা পেলাম, নইলে আমার এত দামি হারটা হারিয়ে যেত। এই চোরটি নিয়ে গিয়ে অবশ্যই বেচে দিত, আর গুড্ডুর বাবাকে আমি কি বলতাম। চলো আমি বাচ্চাদেরকেও বলি, সত্যি অচেনা মানুষদেরকে এত সহজে ভরসা করা একদমই উচিত নয়। রাধা আন্টি, আমার তো বিশ্বাসই হচ্ছে না ওটি একটি চোর ছিল। বাবা আবার খেতেও বসেছিল। তুমি ঠিকই বলেছো রাধা আন্টি, অচেনা মানুষদেরকে একদমই আমাদের ঘরে ঢোকানো উচিত নয়। কোথায় ওই চোরটি? ওই চোরটাকে আজকে আমি মজা দেখাবো। আমার মায়ের হার চুরি করা, দাঁড়া চোর, তোকে দেখাচ্ছি মজা। আরে গুড্ডু ভাই চলে গেছে উনি। আরে বাপরে, এই বাড়ির বাচ্চা থেকে মহিলাগুলো ভীষণই চালাক। এই বাড়িতে আর আমার ডাল গললো না। চলো যাই, অন্য জায়গায় গিয়ে চেষ্টা করি। এই বাড়িতে আর আসবো না আমি ফিরে, এখানকার মানুষ ভীষণই চালাক। চলো আমি এখান থেকে পালাই। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।